অশান্তির আগুন নেভানো যাচ্ছে না ভারতে। 14 নভেম্বর রাতে কাশ্মীরের একটি পুলিশ স্টেশনে বিস্ফোরণে কমপক্ষে 9 জন জীবন হারিয়েছেন, 30 জনের বেশি আহত হয়েছেন। জব্দ করা বিস্ফোরকের স্তূপ থেকে বিপর্যয়ের শুরু বলে পুলিশ সূত্র জানিয়েছে। নয়াদিল্লিতে লালকেল্লার সামনে গাড়ি বিস্ফোরণে হতাহতের 4 দিন পরই এভাবে আগুনে ধোঁয়ায় ভারী হয়ে উঠেছে ভারতের বাতাস। শ্রীনগরের কাছে নওগাম থানায় রাতে মর্মান্তিক ঘটনাটি ঘটে। প্রাণ হারানোদের দলে বেশিরভাগই পুলিশ সদস্য। তাদের সঙ্গে শ্রীনগরের বেসামরিক প্রশাসনের 2 সদস্যের ভাগ্যেও জুটেছে করুণ পরিণতি। বিস্ফোরক পরীক্ষায় ব্যস্ত ফরেনসিক কর্মকর্তারাও রক্ষা পাননি বলে জানা গেছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে ভারতীয় সেনাবাহিনীর 92 বেজ হাসপাতাল ও শের-ই-কাশ্মীর ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসে নিয়ে যাওয়া হয়। জম্মু ও কাশ্মীর পুলিশের মহাপরিচালক নলিন প্রভাত এক বিবৃতিতে বিশেষ তদন্ত সংস্থার একজন কর্মী, ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি দলের 3 জন কর্মী, 2 জন অপরাধ স্থলের আলোকচিত্রী, ম্যাজিস্ট্রেট দলের 2 রাজস্ব কর্মকর্তা এবং দলের সঙ্গে যুক্ত একজন দর্জির প্রাণ হারানোর খবর নিশ্চিত করেছেন। 27 জন পুলিশ কর্মী, 2 জন রাজস্ব কর্মকর্তা এবং সংলগ্ন এলাকার 3 জন বেসামরিক নাগরিক আহত হয়েছেন বলে তিনি জানিয়েছেন। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এই নওগাম কি নিছকই ভয়াবহ দুর্ঘটনার শিকার হলো, নাকি থানাটি সশস্ত্র গোষ্ঠীদের আক্রোশে আছে? জম্মু কাশ্মীরের বিভিন্ন জায়গায় সশস্ত্র গোষ্ঠীদের লাগানো পোস্টারের খবর এই থানাই বের করেছিল। পোস্টারে নিরাপত্তা বাহিনী ও কাশ্মীরে কথিত বহিরাগতদের ওপর বড় হামলার হুমকি দেওয়া হয়েছিল। তারপরই উগ্রবাদী আদর্শ ধারণ করা উচ্চশিক্ষিতদের ইউনিটের খোঁজ পাওয়া গিয়েছিল। উগ্রবাদী ইউনিটটির ব্যাপারে তদন্ত এগিয়ে যেতেই আলোচিত ওই বিস্ফোরক পদার্থের খোঁজ মিলেছিল। সেই সঙ্গে একাধিক চিকিৎসককে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়াদের মধ্যে আছেন আদিল আহমদ, যার বিরুদ্ধে ওসব উগ্রবাদী পোস্টার লাগানোর অভিযোগ আছে। তাকে গ্রেপ্তারের পরপরই সশস্ত্র নেটওয়ার্কটির খবর উঠে আসে। দিল্লিতে গাড়ি বিস্ফোরণের ঘটনায়ও তারাই জড়িত বলে ভারত কর্তৃপক্ষের জোর সন্দেহ। আদিলের দেওয়া তথ্য দিয়ে ধরা হয় আরেক চিকিৎসক মুজাম্মিল শাকিলকে। তার সঙ্গে সংশ্লিষ্ট কয়েকটি বাড়িতে যৌথ অভিযান চালিয়ে পাওয়া যায় প্রায় 3000 কেজি অ্যামোনিয়াম নাইট্রেট। মুজাম্মিলের দেওয়া তথ্যে গ্রেপ্তার হন আরেক চিকিৎসক শাহিন সাইদ। সশস্ত্র গোষ্ঠীতে হোয়াইট কলারদের এমন যুক্ততার খবরটি আলোচনার হট টপিক হয়ে উঠেছে। তদন্তে পুলিশ জানিয়েছে তারা ভিনদেশি হ্যান্ডেলারদের সঙ্গে সক্রিয়ভাবে কাজ করছিল। ভারতের রাজধানী নয়াদিল্লিতে ভয়াবহ সেই গাড়ি বিস্ফোরণের ঘটনাকে সন্ত্রাসী ঘটনা বলে চিহ্নিত করেছে ভারত সরকার। কমপক্ষে 13 জনের জীবন হারানোর ওই নাশকতার সঙ্গে যোগ হলো নওগামের ঘটনা। সম্প্রতি হরিয়ানার ফরিদাবাদে জব্দ হওয়া বিস্ফোরক পরীক্ষা নিরীক্ষা করার সময় নওগাম থানার বিস্ফোরণটি ঘটে।